হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিমাস কিচেন অ্যান্ড লাইফস্টাইল। ব্যাঙ্গালোরে কিছুদিন ধরেই মেঘলা আকাশ আর সারাদিন টুপটাপ বৃষ্টি। তার বৃষ্টির দিন মানে খিচুড়ি। তাহলে চলুন বানিয়ে নেওয়া যাক পারফেক্ট খিচুড়ি। তো আমি এখানে প্রথমেই খিচুড়ির জন্য মশলা বানিয়ে নেব। কিছুই না, একটু জিরে, আদা আর একটু টমেটো পেস্ট করে নেব। এবার কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 কৌটো মতন মুগ ডাল। মুগ ডালটা শুকনো খোলায় একটু ভালো করে ভেজে নেব। এবার আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা বাদাম। বাদামগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। বাদামগুলো তুলে নিয়ে এবার আমি ভেজে দেবো নারকোল। নারকোলের মধ্যে এবার আমি দিয়ে দেবো একটুখানি হলুদ আর একটুখানি নুন দিয়ে নারকোলের ছোটো ছোটো টুকরোগুলো ভালো করে ভেজে নেব। এবার আমি দিয়ে দেবো ফুলকপি। ফুলকপিগুলো একটু হলুদ আর নুন দিয়ে সুন্দর করে ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার ফুলকপিগুলো তুলে নেব। এবার আমি ফোড়নের জন্য দিলাম কিছুটা পরিমাণে জিরে, তেজপাতা আর কয়েকটা শুকনো লঙ্কা। এবার কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দেবো জিরে, আদা আর টমেটো যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা। এবার আমি দিয়ে দিলাম হলুদ আর লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিলাম একটু নুন আর একটু গুড়, আপনারা চাইলে চিনিও ইউজ করতে পারেন। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখুন ভালো করে মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবারে যেই ডালটা আমি ভেজে রেখেছিলাম ওটা খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম। বেশিবার ধোয়ার দরকার নেই, জাস্ট একবার ভালো করে ধুয়ে নিলেই হবে। এবার আমি চাল ধুয়ে রেখেছিলাম, এবার চালটাও দিয়ে দিলাম। দিয়ে চাল আর ডাল দিয়ে ভালো করে মশলাটাকে 2-4 বার মতন নাড়িয়ে নিলাম। এবার ব্যাস ওপর দিয়ে দিলাম পরিমাণ মতন জল। আপনারা কিন্তু খিচুড়ি বানানোর সময় একটু বড় পাত্র ইউজ করবেন, যাতে খিচুড়িটা যখন খুব ভালো করে ফুলে যাবে তখন যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। তো এবার খিচুড়িটা খুব ভালো করে দেখুন মিশে গেছে। এবার আমি ওপর দিয়ে দেবো ভেজে রাখা নারকোল, বাদাম আর ফুলকপি দিয়ে খুব ভালো করে আবার নাড়াচাড়া করে নেব। যখন দেখবেন চাল আর ডাল ভালো করে সেদ্ধ হয়ে গেছে তখন কিন্তু ভালো করে মানে খিচুড়িটা নাড়িয়ে চাড়িয়ে নেবেন। যত ভালো করে ডাল আর চালটা একসাথে মিশবে না খিচুড়ি তত ভালো টেস্টি হবে। এবার আমি ওপর দিয়ে দিলাম একটুখানি মটরশুঁটি, দিয়ে আবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার আমি ওপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে আবার ভালো করে মিক্স করে নিলাম। বৃষ্টির দিনে কিন্তু লাঞ্চে একটু খিচুড়ি আর 5 রকম সবজি দিয়ে একটু তরকারি বা বেগুনি, আলু ভাজা, বেগুন ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই না? আপনাদের কার কার ভালো লাগে খিচুড়ি বৃষ্টির দিনে? এবার খুব ভালো করে আমি একসঙ্গে মিশিয়ে নিলাম। দেখুন খিচুড়িটা কিন্তু আমার চাল আর ডাল খুব ভালো করে একসঙ্গে মিশে গেছে। আপনারা যদি খিচুড়িটা বেশি ওয়াটারি রাখতে চান তাহলে এই কন্ডিশনে আরেকটু বেশি জল ইউজ করবেন, কিন্তু আমি বেশি ওয়াটারি রাখবো না, যেমন নর্মাল খিচুড়ি হয় আর কি সেরকমই রাখবো, বেশি পাতলা খিচুড়ি আমি বানাবো না। এবার ওপর দিয়ে আমি দিয়ে দিলাম একটুখানি আদা কুচি, মানে আদাটা ওই গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম, আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন। আর যখন মানে আমি ফোড়নে যখন মশলা করেছিলাম তখনও একটু আদা দিয়েছিলাম, বাট এখন যদি নাবানোর কিছুক্ষণ আগে একটু আদা দেওয়া হয় তাহলে কিন্তু খিচুড়ি থেকে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোয়। আদাটা দেওয়ার পরে আবার খুব ভালো করে আমি মিক্স করে নিলাম। এবার ওপর দিয়ে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ঘি। ব্যাস
আমার রেডি খিচুড়ি। চলুন এবার পরিবেশন করা যাক। আমার চ্যানেলটা, আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।